কিছুদিন আগে আমি নিউ হেয়ার লোশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওটা দেওয়ার পরে আমাকে অনেক ভাই বিভিন্ন দেশ থেকে কমেন্ট করছে বা আমাকে কল দিয়েছে যে এই লোশনটাকে অরিজিনাল বা ডুপ্লিকেট আমরা চিনব কীভাবে, মানে আসল বা নকল আমরা চিনার উপায়টা কী। আসলে এই যে লোশনটা, এটা অনেক দামি একটা লোশন, যা 120 ml, দেখতে পাচ্ছেন এখানে 120 ml একটা লোশন। 120 ml লোশনের দাম প্রায় বাংলাদেশের টাকা হলে প্রায় 4-5 হাজার টাকার উপরে পড়ে। এই লোশনটা যদি আমাদের 2 নাম্বার হয় বা ডুপ্লিকেট হয়, তখন কিন্তু আমাদের পুরো টাকাটা লস। আমি এটা ব্যবহার করি, আর এর ভিতরে এখনও অবশিষ্ট কিছু তেল আছে। এখন আমি এই যে তেলগুলো, আমি গতকালকে আরও 2টা তেল আনলাম। এই যে তেলগুলো দেখতাম, আমি নুন থেকে অর্ডার দিয়েছি, কিন্তু নুন থেকে অর্ডার দেওয়ার পরেও দেখলাম যে আমি গত সপ্তাহে আমার 2টা তেলের বোতল আসছিল, যেটা আমি ডুবলি বলবো না, কারণ তারপর আমি যেহেতু এটা হলোগ্রাম স্টিকার হলা প্যারাডাইজের এটা ব্যবহার করতেছি, সেম মানে আমি আগে যেটা ব্যবহার করছি ওই রকম আসে নাই, যার জন্য আমি ওই 2টা তেলকে আবার রিটার্ন করছি। এখন এই যে তেলটা আমরা চিনার প্রথম কয়েকটা উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে, দেখেন এখানে আমরা প্রথম যে এই বোতলটা নেব, বোতলটা নেওয়ার পর এখানে আমাদের হলোগ্রাম স্টিকার আছে, যেটার মধ্যে প্যারাডাইস 1989 লেখা আছে। তো এই বোতল, এই যে স্টিকারটা, এই স্টিকারটা কিন্তু আসলে এটা এই যে উপরে যে একটা রেপিং পেপার, এই রেপিং পেপারের মধ্যে দেওয়া, এটা কিন্তু কাগজের গায়ে দেওয়া না। তো এখন এটা যদি আমরা এইভাবে খুলি, দেখেন আমি এটা খুলছিলাম, তো এরকম এই যে আমরা যখন এই প্লাস্টিকে খুললাম, খোলার পর দেখেন আমার স্টিকারটা এখানে হাতে চলে আসছে, মানে এটা হচ্ছে আমার উপরে রেপিংয়ের উপরে দেওয়া হয়েছে, এই জন্যই যাতে কেউ রেপিংটাও খুলে কপি না করতে পারে। আর এই স্টিকারটাকে আপনি যখন একটু রোদের মধ্যে বা একটু আলোর মধ্যে এইভাবে না আসা করবেন, এটা বিভিন্ন কালার হবে, দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার হবে, এবং এর ভিতরে আবার ফ্যারাডাইসের বারকোড সহ অরিজিনালটা লেখা থাকবে। এইগুলো প্রথম এটা। এখন আমরা যখন এটা খুলবো, আমি এটা পুরোটা খুলে নিলাম, খোলার পর এখন এর ভিতরে দেখেন এখানে যে উপাদান বা ইয়াগুলো আছে, এগুলো তো থাকবেই, সবগুলো বোতলে এরকম সেম থাকবে। এখানে আসলে দেখতে পাচ্ছেন আপনি বড় অক্ষরে প্যারাডাইস 1989 লেখা আছে, আর এটা হচ্ছে আমার থাইল্যান্ডে, দেখেন মেড ইন থাইল্যান্ড, কিন্তু এটা ব্যাংককের। আর বর্তমানে কিন্তু দুবাইতে তৈরি হয়, মালয়েশিয়াতে তৈরি হয়, অন্যান্য দেশেও এরকম অনেকগুলা সেম ক্যাটাগরির কিন্তু বিভিন্ন রাষ্ট্রে তৈরি করার পরে কিন্তু এই যে প্যারাডাইসটা, যেটা গত সপ্তাহে আমি ফেরত দিয়েছি, সেটা হচ্ছে যে প্যারাডাইস লেখাটা একেবারে ছোটো করে নিচে দেওয়া ছিল, ওটাও কিন্তু মেড ইন থাইল্যান্ড, কিন্তু প্যারাডাইস লেখাটা এত বড় ছিল না। আর এই যে হলোগ্রাম স্টিকারটা ছিল না। এখন আমি যেটা ব্যবহার করতেছি এইভাবে, আমার এটা ভালো করে আপনারা দেখে নেন, এই যে প্যারাডাইস লেখাটা এটা বড় উপরে, এখানে মেড ইন থাইল্যান্ড লেখাটা, এখানে এক্সপায়ার ডেট, তৈরির ডেট এবং মেয়াদ উত্তোলনের ডেট দুইটাই আছে। এখন আমরা যখন এই বোতলটা খুলবো, দেখেন এই বোতলের মধ্যে আর কিছুই নেই, শুধু একটা বোতল, জাস্ট এটা কি পুরা বোতল, এই যে কার্টুনটা এটা কিন্তু পুরা খালি। আর এই যে তেলটা, এই তেলটার যে বোতলটা দেখতে পাচ্ছেন এখানে, তো আমি এটাকে আপাতত সাইডে রাখলাম। আমার আসলে 2টা বোতল আমি আনলাম, তো এখানে যে বিস্তারিতগুলো আমি বলছি এগুলো দেখে নেবেন। আর এই যে বোতলটার উপরে আমি যে হলোগ্রাম স্টিকার এখানে পাইবেন, আর এই সেটটা খালি থাকবে, মানে একটা স্টিকার থাকবে 120 ml এর মেড ইন থাইল্যান্ড। আর এর সাথে যে কিউআর কোডও আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কিউআর কোডটা কিন্তু আসলে দোকানদার না, এটা যেহেতু আমি নুন থেকে অর্ডার করছি, নুনের এই কিউআর কোডটা। নুনের মধ্যেও কিন্তু বিভিন্ন সাপ্লায়ার আছে, বিভিন্ন রকমের অর্ডার দেয়। তো আপনি এটা যেই সাপ্লায়ার থেকে নিয়েছেন, যে কিউআর কোডওয়ালাটা বা এই যে হলোগ্রাম স্টিকারওয়ালাটা, এটা সেই সাপ্লাই থেকে আপনি পরবর্তী অর্ডার করবেন। আপনি যদি অন্যান্য দেশে হয়ে থাকেন, তাহলে কিউআর কোড তো পাবেন না। আমার এই যে তেলটা অবশিষ্ট কিছু তেল আছে, আমি তেলটা দেখাবো। তো আর এই যে দেখেন বোতলের উপরে একটা কাগজের মতো দেখতে পাচ্ছেন, যে একটা স্টিকার, এই সাইডে একটা স্টিকার, এই সাইডে একটা স্টিকার, 2টা স্টিকার। আপনি যদি এমনি দেখেন তাহলে মনে হয় যে আপনার এটা কাগজের একটা স্টিকার। আসলে এই যে স্টিকারটা বা প্রিন্টটা, এটা কিন্তু কাগজের না, এটা সম্পূর্ণ বোতলের মধ্যে ঢালাইকৃত, মেশিনের মাধ্যমে ঢালাইকৃত। এটা যদি আপনি এভাবে খোঁচান, দেখেন এটা কিন্তু কাগজের না, এটা উঠবে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠে না, মানে এটা একবার বোতলের সাথে ফিক্সড করা আছে। দেখছেন এখানে কিন্তু উঠানোর কিছুই না। আপনারা যখন কিনবেন, বোতলটা কেনার পরে বক্সটা এরকম খোলার পরে দেখবেন যে এই বোতলের গায়ে এরকম অরিজিনাল কিনে, দেখেন এটা কিন্তু একবারে বোতলের সাথে মেশিনে ঢালাইকৃতভাবে প্রিন্ট করা হয়েছে, মানে বোতলটা নষ্ট হবে, তারপরে এই লেখাটা নষ্ট হবে, এটা কিন্তু কাগজের না। এবার এটা কিন্তু একটা স্প্রে, আমি এটা খুলে নিলাম, যেহেতু আমার এটা কিছু অংশ তেল আছে, তেলটা আমি এবার দেখাচ্ছি। আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি এবার তেলটা ঢালতেছি, দেখেন তেলটা ঢাললাম। তো তেলটা কিন্তু আসলে এই যেই
কালারটা, এই কালারের মতোই কিন্তু মোটামুটি তেলের কালারটা দেখতে পাচ্ছেন। আমি একটা সাদা পাত্র নিলাম এই জন্যই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। সেম এই কালারের মতো। আর এই যে ফ্লেভারটা, তেলের যে ফ্লেভারটা, এটা হচ্ছে আমরা যে আগে কদুর তেল ব্যবহার করছি সে কদুর তেলের মতো মোটামুটি হালকা ফ্লেভার, অত বেশি কড়া ফ্লেভার না। এবং এই যে তেলটাকে দেখেন, অত পাতলাও না অত গাঢ়ও না, মানে মিডিয়ামের মতোই, মনে করেন একটা নারকেল তেলের মতো মোটামুটি। নারকেল তেল কিন্তু শীতের সময় ঘন হয়ে যায়। এখন এই তেলটাকে আমি একটু হাতে নিলাম, দেখেন আমি এইভাবে হাত দিয়ে লাড়লাম। এটা কোনো রং মিশানো নাই, একেবারে অরিজিনালটা। সাধারণত আপনি যখন এটা কোনো 2 নাম্বার থাকবে বা নকলটা থাকবে, তখন আপনি যদি হাতে একটু নিয়ে এভাবে ঘষা দেন তখন এটা রং বাইর হবে, মানে এক্সট্রা যখন রং ব্যবহার করা হবে তখন এটা রং বাইর হবে। দেখেন এটার মধ্যে কোনো রং বাইর হচ্ছে না। এখন আমার কিন্তু সেম হাতের মধ্যে তেল একটু তেলে বোঝা যায়, কিন্তু এর যে কোন রং বা কিছুই বোঝা যাচ্ছে না। তেলটা কিন্তু মাথায় দেওয়ার পর খুব দ্রুত শুকিয়ে যায়। আপনি যখন মাথায় স্প্রে করবেন, স্প্রে করার পরে দেখবেন যে আপনার মাথায় 10-15 মিনিটের মধ্যে মাথা শুকিয়ে যায়। বা যদি দেখেন যে ঘন্টার পর ঘন্টা হয়ে গেছে মাথার তেলটা শুকাচ্ছে না, তাহলে মনে করবেন যে এটা ভেজাল আছে তেলের মধ্যে, ওটা নকল তেলটা। এই কয়েকটা প্রক্রিয়াভাবে আপনি তেলটা আসল বা নকল দেখে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।